আটাটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে ছেনে তারপরে আমি ছড়া বানিয়ে নিছি। আপনাদের ওগুলো দেখাই নেই ভিডিওতে। তো ছড়া বানিয়ে নেওয়ার পরে কাটতেছি। তো আমি কিছুদিন আগেও মানে আমার হাজবেন্ড একবার হচ্ছে পিঠা খাইতে ছিল, তো এইসব পিঠা খাইতে চাইছে, তো কারো হাতের বানানো খাবে না। তো তখন আমি বানাইতে পারতাম না, তখন আমি একটা একটা করে এরকম করে কাইটা তারপর একটা একটা এরকম করে বানাইছি, কিন্তু সে জানতো না। তো ওরকম করে বানাইছি, সে যখন জানছে তখন বলছে যে তুমি হচ্ছে এরকম করে বানাও। আমি তো জানি না, তাহলে তো খাইতে চাইতাম না, কিন্তু তারপরে আমি শিখে নিছি। আগে তো সবকিছু পারতাম মোটামুটি, কিন্তু এই পিঠাটা বানাইতে আমার কাছে অনেকটা কঠিন মনে হয়েছে। এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে পারি কাটতে। মাত্র কিছুদিন আগেও যেটা পারতাম না, এখন ইনশাল্লাহ খুব ভালোভাবেই পারি। এগুলো সবগুলো বানানো শেষ হলেই তো আমি রান্না করা শুরু করব। যে পিঠা সব বানানো শেষ, দেখেন অল্প একটু পিঠা, কারণ মানুষ আমরা অল্প, এই কারণে পিঠা অল্প, এটুকু হয়ে যাবে। 2 প্যাকেট দুধ নিছি, 2 প্যাকেট দুধ। এই দুধটাকে এখন আমি কেটে ঢেলে দিব। চুলায় বসাই দিচ্ছি, তো এখন জালটা ধরাই দিব। এখানে আমি গুড় আর পানি একসাথে করে বসাই দিচ্ছি, তো এটা আমি এখন অন্য চুলায় জ্বালাইতে থাকবো। এখানে দুধটা বলক চলে আসছে, তো এখন আমি দুধটা নামাই ফেলবো। আর এইখানে আমি হচ্ছিল গুড়ের পানিটা ছেঁকে নিব। অনেক সময় দেখা যায় ময়লা থাকে গুড়ের ভিতরে, তো এখন আমি এটাকে ছেঁকে নেব একটু। তো আমি ছেঁকে নিয়ে কিন্তু আবার চুলায় বসাই দিছি, ছেঁকে আনছি এর ভিতরেই, ছেঁকে নিয়ে চুলার ভিতরে বসাই দিছি। তো এখন আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিব, তো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো তেজপাতাটা ছিঁড়ে দেওয়ার পরে আমি এখন একটু আবার এটাকে ভালো করে হিট করে নিব, হিট করে বলক করে নিব। তো এখন আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। তো এখন আমি আবার মিষ্টিটা একটু চেক করে নিতেছি যে হচ্ছে আপনার মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা, না দেওয়া লাগবে, সেখানে একটু চেক করে নিতেছি। তো মিষ্টির পরিমাণটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো আমি হালকা একটু দিয়ে দিলাম চিনি, না দিলেও চলতো। তো আপনারা হচ্ছে চিনিটা দিবেন, আপনাদের হচ্ছে হইলো মিষ্টি কে কতটুকু খান, কেমন খান, আপনাদের খাওয়ার মতো চাহিদা অনুযায়ী আপনারা দিবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়, এক একজন এক এক রকম খায়। কারো মিষ্টি বেশি পছন্দ, কারো কম পছন্দ, সবার তো আর একরকম না। যার যেমন ভালো লাগে ঠিক সে ওইরকম ভাবেই খাবেন। তো এখন আবার এটা পুরোপুরি ভাবে বলক চলে আসছে, তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। তো আমি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিতেছি। পিঠা দিয়ে আবার একটু আমি হালকা করে নেড়ে নিতেছি, হালকা করে নেড়ে নিলাম। তো পরিপূর্ণভাবে দেই নেই, তো আমি আস্তে আস্তে দিব আর হচ্ছে হলো নাড়বো। তো আমি এই যে নাড়লাম। আর আমি তো পিঠা এমনিতে অল্প বানাইছি, সেটা তো আপনারা দেখছেনই। আর যারা নাকি বেশ পিঠা বানান তারা একসাথে সব ঢেলে দিবেন না, আস্তে আস্তে দিবেন, বলক আসবে আবার দিবেন, বলক আসবে আবার দিবেন, নাহলে ভেঙে যাবে নাড়াচাড়াতে। তো এখন আমি সবগুলোই দিয়ে দিব। এখন আমি যেগুলো বাকি ছিল দেওয়ার, সেগুলো এখন সবটুকু দিয়ে দিলাম। সবটুকু দেওয়ার পরে এখন আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নিব, মানে হালকা হাতে নেড়ে চেড়ে নিব। এখন চলে আসছে, আমি একটু নেড়ে দেখতেছি চামিচ দিয়ে। কারো গুড়ের পিঠা পছন্দ, কারো চিনির পিঠা পছন্দ, এক একজনের এক এক রকম। তো আমার কাছে গুড়েরটাই বেস্ট। আমি গুড় দিয়ে সব পিঠা পায়েস সব কিছু পছন্দ করি বেশি। পুরোপুরি ভাবে একবারে থকবক করে বলক চলে আসছে, তো এখন আমি দুধ ঢেলে দিতেছি। দুধগুলো সব ঢেলে দিতেছি, দুধ ঢেলে দেওয়া শেষ। তো এখন আমি নেড়ে ছেড়ে নিতেছি। নেড়ে ছেড়ে আমি হালকা একটু জ্বালিয়ে নিব, বেশি জ্বালাবো না। এর মতো একটু জ্বালাই নামিয়ে ফেলবো যখন থকবক করবে পুরোপুরি ভাবে বলক চলে আসছে একদম।
তো এখন আমি নামিয়ে নেব। আসলে কি হচ্ছে, আপনার এই ঈদের ভিতরে এই কোরবানি ঈদ শুধু 3 বেলা মাংস মাংস মাংস, সকাল দুপুর রাত্রি 3 বেলায় শুধু মাংস, এই মাংস খেতে খেতে মানে মুখে এরকম একটা অরুচি ভাব চলে আসছে না, তো যা নাকি বলার মতো না। তো এখন ভাবলাম যে মুখের স্বাদটা একটু চেঞ্জ করার জন্য তো কিছু করা যায় কিনা, তো হঠাৎ করে মাথার ভিতরে আসলো, তো তাই বানিয়ে নিলাম। তো এটা হয়তো শীতের সিজনে বেশি, এটা এটা শীতের পিঠা, শীতেই বেশি একটা ভালো লাগে খেতে। তবে যখন মন চায় তখনই খাওয়া যাবে মুখের স্বাদ বদলানোর জন্য। তো আপনি যদি ইচ্ছা করেন সব সময় করতে পারেন। বা এই ঈদের সময় অনেকেই মনে করেন যে মুখের স্বাদটা ঝাল ঝাল খেতে খেতে মুখটা অন্যরকম হয়ে যায়, তো মুখের স্বাদ চেঞ্জ করার জন্য মিষ্টি কিছু করলেন, এক এক সময় এক একটা পায়েস পিঠা যেটা মন চায় সেটা করলেন। আর এরকম করে কিন্তু অল্প সময়ের ভিতরে রান্না করতে বেশি একটা দেরি লাগে না। তো আপনারা ঝটপট করে যখন তখন আপনারা বানিয়ে নিন, বা মেহমানের সামনেও দিন, খুশি হবে যে একটার ভিতরে যে এখন গোস্ট টোস্ট খাইতেছি করতেছি, এর ভিতরে অন্য কিছু দিলেন। তো সিজন ছাড়াও খাইলে ইচ্ছা করলে সবকিছুই খাওয়া যায়। তো আমি তাই তো সিজন ছাড়াই বানিয়ে নিলাম, যে আমার মুখের স্বাদটা বদলানোর জন্য। এখন আমি পিরিচে বেড়ে নিছি। তো দেখেন, এটা যদি ঠান্ডা হয় না তো আরো ভালো হবে, একটু শক্ত হবে, জমাট পাতবে, তখন অন্যরকম হবে। আর এখন গরম গরম বেড়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।